ক্ষমতার যে নেশা আছে এটি সবাই জানে। এই যে আজিজুল বারী হেলাল যে রাজনীতি করেন, ক্ষমতায় যাওয়ার আগ্রহ আছে না, নির্বাচিত হওয়ার আগ্রহ আছে না, এবং এটি কোনো দোষের না। আপনি পৃথিবী এগোয় মানুষের অ্যাম্বিশন থাকলে, কাজে অ্যাম্বিশন থাকতে হবে, উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে, সমাজ আগাবে, রাজনৈতিক দল আগাবে, রাষ্ট্র আগাবে, এটি খুব স্বাভাবিক। কিন্তু এটিকে আপনি কিভাবে ব্যালেন্স আউট করবেন সেটি হচ্ছে রাজনীতির খেলাটা। এই যে জামাত ইসলামের উদাহরণ আপনি দিলেন, এখন তারা নির্বাচন চাচ্ছে। গত 4 মাস তারা কি চেয়েছে? গত 4 মাসে তাদেরকে আমি উচ্চাকাঙ্ক্ষী হতে দেখেছি বেসামালভাবে। তারা কখনো মনে হয়েছে ভারতের সাথে অ্যালাইনড হওয়ার চেষ্টা করছেন, তারা কখনো মনে হয়েছে কেউ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের ফেলে যাওয়া ভোট পেলে কেমন হয়, কখনো মনে হয়েছে বিএনপির সাথে দূরত্ব তৈরি করে প্রতিযোগিতা তৈরি করলে লাভ বেশি কিনা, কখনো মনে হয়েছে 13-14 বছর পরে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারলে আবোল তাবোল বলাটাও বেশ যৌক্তিক। কাজেই এইবার তাদেরকে বেসামাল অবস্থা থেকে কিছুটা সামাল অবস্থায় দেখতে পাচ্ছি। এখন বিএনপিকেও আমরা দেখেছি 5ই আগস্টের 2 দিন পরে একটি জনসভা করতে, এবং সেই জনসভায় আমি হাজির হয়েছিলাম একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য। তারা বলেছিলেন 3 মাসের মধ্যে নির্বাচন দিবেন। 3 মাস অতীত হয়েছে, 2 মাস হলো, নির্বাচন হয়েছে? হয়নি। তার মানে হচ্ছে সবাই ফ্যাসিবাদী শাসনে এমনভাবে আপনার অতিষ্ঠ হয়ে গেছিল যে তারপরে যে যার মতো পাখা মেলেছেন, ডানা মেলেছেন, আলো বাতাস পেয়েছেন। এখন আমাদেরকে সেন্সেসে ফেরত আসতে হবে যে আমরা নির্বাচিত সরকার চাই কিনা, আমরা রাজনীতিবিদরা দেশ শাসন করুক চাই কিনা। দেখুন, সংস্কার নিয়ে ভাবার কোনো সুযোগ নাই। 22 জন লোক সংস্কার চাচ্ছে, আর ওই বৈষম্য বিরোধীরা সংস্কার চাচ্ছে। বাংলাদেশের সব লোক ভালো সংস্কারের পক্ষে, আবার ভালো সংস্কার করতে গিয়ে 20 বছর লাগবে, কোনো লোক ওটার পক্ষে না। তাহলে কি দাঁড়ালো? তার মানে আপনার একটা গ্রহণযোগ্য স্বল্প সময়ে যা যা প্রয়োজনীয় সংস্কার আপনি করতে পারেন সেটির করে নির্বাচন দ্রুত দেওয়া, এটি একটি প্রতিযোগিতা। এখন এই জায়গাটিতে কারো আমার ধারণা ভিন্ন মত নাই, সবার ঐক্যমত্য হওয়া উচিত। কিন্তু কখনো কখনো সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার কথা শুনে মনে হয় তারা যেন সংস্কারের দূত হিসাবে, অবতার হিসাবে পৃথিবীতে এসছেন। এই দেশটা তো আমাদের, এই সংস্কারগুলো তো আমাদের জন্য। এখন দেখেন, আপনার সরকারে থাকা দীর্ঘায়িত করতে হবে এমন কোনো কারণ নেই। আমি এখনও বিশ্বাস করি তাদের রাজনৈতিক অভিলাষ নাই, যদিও তাদের গায়ে বৈষম্য বিরোধীদের গন্ধ লেগে আছে। তাদের 3 জন লোক ওখানে উপদেষ্টা আছেন, এবং বৈষম্য বিরোধীরা প্রতিদিন হুঙ্কার দিচ্ছেন, 24 বছরে যেই হুঙ্কারগুলো মানায় যে তারা রাজনৈতিক পট পরিবর্তন করবেন। হলো, কিন্তু এই সরকার ইতিহাসে দায়ী হয়ে থাকবেন যদি এটা কিংস পার্টি হয়। এই সরকার ইতিহাসে দায়ী হয়ে থাকবেন যদি তারা সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে রাজনৈতিক দল করে। দায়ী হয়ে থাকবেন যদি তাদের ছায়ায় এই সরকার ডিজিএফআইয়ের সহযোগিতায় অর্থ এবং রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠন করে। তবে আপনাকে একটা ভালো কথা বলে রাখি, এইভাবে কোনোদিন রাজনৈতিক দল হয়নি। ডিজিএফআইয়ের চেষ্টায় ধ্বংস হওয়া ছাড়া, ক্ষতি হওয়া ছাড়া কারো কোনো লাভ হয়নি। এটা কিছুদিন মনে হবে, একটু চিকচিক করবে, আলো ছড়াবে, কিন্তু তারপরে আপনি দেখবেন কিভাবে পড়ে যায়। আর এগুলো দেখে বাংলাদেশের মানুষ অভ্যস্ত। কাজেই যারা কিন্তু যারা কিংস পার্টির মানে যখন যে পার্টিগুলো গঠিত হয় তাদের যে কুশীলবরা বা তার প্রধান চরিত্রে যারা থাকে তারা তো আর এগুলো মনে রাখে না। 2007-এর কিংস পার্টিরা কোথায়? বিলীন হয়ে গেছে তো। বাটি চালান দিলেও খুঁজে পাবেন না। 2024-এর কিংস পার্টিরা কোথায়? তার বয়স একজনের 10 বছর করে বেড়ে গেছে গত 10 মাসে। কার পরিণতিটা কার খারাপ হলো? আমি একজন কিংস পার্টিকে চিনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্র নেতা, তারা নাকি টাকা পয়সাও বুঝে পায় নাই। তা আমি বললাম কি হলো তাইলে লাভ? বোঝে না, যার হাতে দিছিল উনি খেয়ে ফেলছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এটা ডিজিএফআই এর সাথে ডাইরেক্ট যোগাযোগ করলে ভালো হতো এরকম। তার মানে কিংস পার্টির গল্পটা অত্যন্ত গরিব গল্প না, মানুষ জানে তাদের ভবিষ্যৎ, কিন্তু যারা খেলতে যায় তারা কেন মনে রাখে না এগুলা? দেখুন, অনির্বাচিত সরকারে যারা আসেন তারা রাজনীতির ধারে কাছেরও লোক না। তাদের কেউ কেউ রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা নাই, রাষ্ট্র চালানো আর রাজনীতি বুঝে এটার যে একটা গুরুত্বপূর্ণ রোল আছে সেটি তারা জানেন না। তারা বড় বড় পদে চাকরি করেছেন, তারা শিক্ষা দীক্ষায় অনেক উঁচু, তারা কেউ কেউ ক্লাসের ফার্স্ট বয়। কিন্তু আপনার মনে রাখতে হবে প্র্যাকটিক্যাল লাইফ ফার্স্ট বয়ের চেয়ে স্কোয়ার কাউকে রিকোয়ার করে, যার চতুর্দিকে নলেজ আছে। সরকার সংস্কার নিয়ে যদি বেশি ঢিলামি করে তাহলে আমার ধারণা এটি সরকারের জন্য একটি বিব্রতকর অবস্থা করে। আপনার মনে আছে 2007-08-এর সরকার, তারাও কিন্তু উচ্চাভিলাষী হয়ে উঠেছিল, তারপরে যেভাবে পালিয়ে গেল
অনেকটা অবিন্যস্তভাবে নির্বাচন দিয়ে একটি দলের সাথে সমঝোতা করে সেনাবাহিনী ডিজিএফআইকে বাজারে নামিয়ে ওই দলের কাউকে 110% ভোট আদায় করে দিয়ে তারা কিন্তু পালিয়ে গেল। কাজেই আমরা চাই না এরা পালিয়ে যাক, আমরা চাই এরা যেভাবে ক্ষমতায় এসছে সেই রকম আড়ম্বরপূর্ণভাবে সুন্দর করে সম্মানের সাথে বিদায় নিক। অতএব তাকে একটি নির্দিষ্ট সময় আমি বলছি 12 মাস কিংবা 14 মাসের মধ্যে তাদেরকে একটি নির্বাচন দিতে হবে। ওই নির্বাচনে যদি বৈষম্য বিরোধীদের রাজনৈতিক দল ততদিনে রেডি হয় তারা নির্বাচনে অংশ নেবে। বাংলাদেশে যদি রেডি না হয় তারা কোন পথে যাবেন তারা জানেন। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের জনগণ ঠিক করবে তার জনপ্রতিনিধি কে হবেন।